এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সকলে আসলে অনেক ভালো আছো আল্লাহর রহমতে। আমরা অনেকটা ভালো আছি। আর আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো হ্যাঁ গাইস, আজকে আমরা হচ্ছে মাওয়া ঘাট। আর মাওয়া ঘাটে কিন্তু অনেক অনেক নতুন নতুন দোকান খুলছে, যেটা কিনা একটু মেলা টাইপের। তো ওইটাই দেখার জন্য যাচ্ছি। তো অ্যাটলাস্ট কিন্তু আমরা চলে আসি এবং আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের পিছনে কিন্তু যে নৌকার দোলনাটা হয় ওইটা আছে। তো নৌকা দেখে ভাই বলে চলো মেলায় যখন আসছি তাহলে নৌকায় চড়াই যাক। তো এখানে ভাই কিন্তু টিকিট কাটে নিয়ে আসে এবং দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু চলে আসছে নৌকা। আর ভাই কিন্তু উপরে আসতে চাইতেছিল না, অনেক ভয় পায়। তো যাই হোক ভাই, আমরা কিন্তু উপরে চলে আসি। এখানে দেখতে পাইতেছো এখানে আমি আছি, জসিম ভাই আছে, তাছাড়া আছে আমাদের রিজু ভাই। তো দেখতেই পাইতেছো। আর বাইরের লাইটিংটা কিন্তু আসলে অসাধারণ। তো এর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের নৌকাটা ছেড়ে দেয় এবং দেখতেই পাইতেছো সবাই নিচে আর আমরা হচ্ছে উপরে। ভাই ক্যামেরা ধরবো না এনজয় করবো কিছুই বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক ভাই, নৌকা থেকে নামার পরে কিন্তু আমরা চলে আসি মেলায়। তো মেলা আসার সাথে সাথে দেখতে পাচ্ছ ভাইয়ের কিন্তু একটা পাখির বাসা পছন্দ হয়ে যায় এবং পাখির বাসাটা দামাদামি করতেছিল। তো এই পাখির বাসাটা কিন্তু আসলে অনেকটা পরিমাণ সুন্দর, দেখতে পাচ্ছ ভিতরে অনেক কিউট কিউট দুইটা পাখি বসে আছে। তো এখানে কিন্তু দামাদামি করতেছে। এখানে লোকটা বলতেছে 300, তো এখানে দামাদামি করে কিন্তু ফিক্স 200 হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে 200 টাকা দিয়ে কিনে কিন্তু আমাদের এই পাখির বাসাটা কিনে নেয়। তো যাই হোক, পাখির বাসাটার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেওয়া, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তো আমরা কিন্তু আসলে ঝুড়ির ভিতর কিছু ফল পাকড়া দেখতে পাই, যদিও এগুলো মাটির তৈরি। তো যাই হোক ভাই, এগুলো আমরা কিনি না, কারণ এগুলো কাজের না, জাস্ট সাজিয়ে রাখার মতো। যার কারণে মাটির ফলগুলো কিন্তু আমরা ঠিক এই দোকানে রেখে দিই। দেন আমরা কিন্তু চলে যাই মাটির আরও একটা দোকান। দেখতে পাচ্ছ এখানে সব বাসন কিন্তু তৈরি করা হয় মাটি দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ ভাই, মানে গ্রাম অঞ্চলে বর্তমান কিন্তু আসলে মাটির তৈরি জিনিস খুব কমই পাওয়া যায়। তো তোমরা যা যা মাটির তৈরি থালা বাসন কিনতে চাও তারা কিন্তু অবশ্যই মাওয়া ঘাটে চলে আসতে পারো। তো ভাইয়ের কিন্তু এখানে চিতাবাঘটা পছন্দ হয়, যার কারণে কিন্তু সে চিতাবাঘটা এক সাইডে রাখে এবং তারপরে কিন্তু ঘোড়া, তাছাড়া একটা মোরগ পছন্দ হয়, যার কারণে কিন্তু সে এগুলোর দাম জিজ্ঞাসা করার জন্য লোক খোঁজে, বাট পায় না। এর কিছুক্ষণ পর কিন্তু লোক আসে, কিন্তু তার সাথে কিন্তু দামাদামি করে আমাদের পড়তে হয় না, যার কারণে কিন্তু তার থেকে আমাদের আর চিতাবাঘ, ঘোড়া এগুলো কেনা হয় না। এরপরে আমরা চলে আসি মাটির আরো একটা দোকানের। এখানে দেখতে পাচ্ছ সব জিনিস কিন্তু আসলে মাটির তৈরি। আর এই ভাই এই প্লেটটা বিশেষ করে আমার কিন্তু অনেক ভালো লাগছে। তো যাই হোক ভাই, এখানে কিন্তু সব জিনিস কিন্তু মাটির তৈরি। দেখতে পাচ্ছ মাটির তৈরি ব্যাংক, মাটির তৈরি ফুলদানি, সব জিনিস মাটির তৈরি। তো যাদের কিন্তু মাটির তৈরি জিনিস পছন্দ তারা কিন্তু অবশ্যই মাওয়া ঘাটে চলে আসতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ দোতারা পায়ে কিন্তু ভাই একদম পাবলিক প্লেসেই দেখতে পাচ্ছ নাচা শুরু করতেছে। তো যাই হোক, ভাই কিন্তু অনেক রসিক মানুষ, সবার সঙ্গে মিশতে পারে। তো যাই হোক, ভাইয়ের জন্য একটা লাইক করে দেওয়া, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট করে দিও। বিকজ তোমরা ভিডিওতে লাইক কমেন্ট না করলে কিন্তু আসলে আমরা উৎসাহিত হই না আরও একটা ভিডিও বানানোর জন্য। তো তোমরা যদি লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলে, তাহলে কিন্তু আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের মাঝে। তো যাই হোক ভাই, ওখান থেকে কিন্তু আমরা দোতাটা কিনে নিয়ে আসি। আর এখন দেখতে পাচ্ছ চলে আসি টুপির দোকানে, বিকজ রতন ভাইয়ের কিন্তু একটা টুপির দরকার। আর এখানে দেখতে পাচ্ছ ভাই কিন্তু টুপি কিনে নিতেছেন। টুপি কিনে দেখতে পাচ্ছ কীভাবে পরাই দিল। তো যাই হোক ভাই, আগে বলছিলাম যে আমাদের ভাই কিন্তু আসলে অনেকটা পরিমাণ রসিক মানুষ, তো তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া হচ্ছে। এরপরে আমরা আরো একটা মাটির দোকান চলে আসি। এখান থেকে কিন্তু আসলে ঘোড়া চিতাবাঘটা নিয়ে নেই। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছ রতন ভাইয়া চলে আসছে দোতারা নিয়ে। আর এখান থেকে কিন্তু আমরা চায়ের দোকানে আসি এবং চায়ের দোকান থেকে কিন্তু স্পেশাল চা খাই। তো এটাই বাস্তব। এরপর আমরা চলে আসি একটা খেলনার দোকান। আর খেলনার দোকান থেকে কিন্তু আমরা একটা খেলনা ব্যাট কিনে নিই। তো তোমরা বলবে যে খেলনা ব্যাট কেন কিনলা? তো খেলনা ব্যাট কেনার কারণ আছে, আমরা সামনের ভিডিওতে বলে দেবো। বাট এখানে দেখতে পাচ্ছ যে ভাই কিন্তু আসলে মাছ বেসের অ্যাক্টিং করতেছে। তো এখানে রতন ভাই বলতেছে যে তোমার অ্যাক্টিং সেরা হয়। তো যাই হোক ভাই, যতক্ষণ আমরা মাওয়া ঘাটে ছিলাম তো এইভাবে হাসি খুশি ভাবে কাটিয়ে দিলাম। আর আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করি। তো ওইটার ভিডিও কিন্তু লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো যাই হোক ভাই, তো আজকের মতো এই ছিল, দেখাবো নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা অ্যান্ড